হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রাইম ভিডিওতে রিলিজ হওয়া একটি বলিউডের ফিল্ম, যেটাতে লিড চরিত্রে আছে অনিল কাপুর, রাধিকা মাদান অ্যান্ড আমাদের সৌরভ শুক্লা, মোনা সিং। অনেক লম্বা একটা স্টার কাস্ট আছে। তো এই ফিল্মটা ফাইনালি 5 তারিখে প্রাইম ভিডিওতে রিলিজ হয়। আমি কালকে এই ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো এই ফিল্মটা আমার, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো এই ফিল্মটা, অনিল কাপুর স্টার আর সুবেদার, যেটা প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছে 5 তারিখ। তো এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, সত্যি বলছি আমার এই ফিল্মটা একটা খুব ঠিকঠাক ডিসেন্ট একটা ফিল্ম মনে হয়েছে। বাট ফিল্মটার পোটেনশিয়াল ছিল একটা ভালো ফিল্ম হওয়ার, তার সেটা হতে পারে না। তার কিছু কারণ আছে, ঠিক আছে। সব থেকে প্রথম, ফিল্মটার যে স্টোরিটাকে যেভাবে প্রথমে বিল্ড করলো, যে জিনিসটা আমাদের সামনে দেখালো, সেটা দেখে আপনার মনে হবে যে এই সিনেমাটা কিন্তু একটা ব্যাপক অ্যাকশন ফিল্ম হতে চলেছে, ঠিক আছে। এবং ব্যাপক একটা মানে কি বলবো, একটা পুরো কাট টু কাট একটা হেভি এঙ্গেজিং স্ক্রিন প্লে আমরা দেখতে পেতে চলেছি। বাট কিছুক্ষণ পর থেকে কিন্তু এই ফিল্মটা পুরোই নিজের শিফটটাকে চেঞ্জ করে, নিজের জোনটাকে শিফট করে। এবং তারপর থেকে এই ফিল্মটা কিন্তু খুবই একটা মানে কি বলবো, একটা ওকে ওকে একটা ঠিকঠাক ফিল্ম দেখছি এরকম একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। এই ফিল্মটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম। ফিল্মের পারফরমেন্স সবারই খুব ভালো, যে কজনকে এখানে পারফর্মার হিসাবে নেওয়া হয়েছে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। বিশেষ করে এখানে আমাদের যে অ্যান্টাগনিস্টটা, তার পারফরমেন্স সত্যিই ভালো। যে রিসেন্টলি দালে আপনারা যাকে দেখেছেন, ওই ছেলেটাকে, যার নাম হচ্ছে ফ্যাজাল শেখ, ঠিক আছে। তো ও আছে, ফ্যাজাল মল্লিক, ও আছে এই আমাদের এই সিনেমাটায়। মানে যে আমাদের দালে যে ওই যে ড্রাগস যে নেশাটা করবে না আমাদের ভূমি পেডনেকারের যে দালদাল, যেটাও প্রাইম ভিডিওতেই এসেছিল, তো ওই যে মানে ছেলেটা, তাকে এখানে অ্যান্টাগনিস্ট হিসাবে রাখা হয়েছে। এবং সে কিন্তু বেশ ভালো কাজ করেছে, এবং মানে তার কাজটা থ্রু আউট তার পারফরমেন্সের মাধ্যমে, এবং তার জন্যই কিন্তু ফিল্মটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। যদি কথা বলি অনিল কাপুর পারফরমেন্স ব্যাপক দিয়েছে। বাট সেই ক্যারেক্টারটা না হেভিভাবে লেখা নয়, মানে সেই ক্যারেক্টারটা ইমোশনাল একটা ক্যারেক্টার। বাট সেই ইমোশনাল, সে অ্যাট দ্য সেম টাইম সে ইমোশনাল, এবং অ্যাট দ্য সেম টাইম সে একজন মেজর ছিল, যেহেতু মানে সে নিজের যে অ্যাঙ্গার ইস্যুটা, সেটাকেও কিন্তু সে কন্ট্রোল করতে পারে না। বাট মানে তার ক্যারেক্টারটাকে যেভাবে পুরো থ্রু আউট ফিল্ম যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যে একটা লোক যে নিজের রাগটাকে চেপে রাখছে, বাট সে যখন ফাটছে তখন কিন্তু সে সবার ফাটাচ্ছে। বাট একটা সিকোয়েন্স আমরা ওটা দেখতে পাচ্ছি, তারপরে এই যে লোকটা যে একটা সময় এরকম মানে নিজের রাগটাকে বার করে দিল, তাকে দেখে যে বাকি সবাই ভয় পাবে, ঠিক আছে, মানে সেই ভয়টাকেও পাচ্ছে না। এবং তারপরে মানে অনিল কাপুর যেইভাবে মানে তার ক্যারেক্টারটাকে তারপরে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যে মানে সে অ্যাকশন চাইলে করতে পারে, বাট সে করতে পারছে না, সে অনেক কিছু সহ্য করে নিচ্ছে, ঠিক আছে। এবং লাস্টের দিকেও মানে সে যে জিনিসটাকে, যেমন কাইন্ড অফ একটা জেলারের মতো এখানে যে কেমিওসগুলো রাখা হয়েছে, ঠিক আছে, সেটার জন্য যেভাবে করছে, তার বন্ধুকে মেরে দিচ্ছে, তো সেই জিনিসগুলো না খুব একটা আপনার সাথে কানেক্ট হয় না, বা সেই জিনিসগুলোর জন্য আপনি ফিল করতে পারবেন না। তো এইখানে আমার মনে হয় এইটাই হচ্ছে গন্ডগোল হয়ে গেছে রাইটিংয়ের। ফিল্মটার মানে আরও ভালো করে রাইটিংটাকে করা উচিত ছিল। কোনো ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টারের ইমোশন আপনি বুঝতে পারবেন না। এখানে বাবা মেয়ের যে সম্পর্কটা, সেটা মানে ভালো লাগে দেখছি, ওকে ওকে, বাট সেটা কোনো ডিপ কোনোভাবে যায় না। তার পাশাপাশি এখানে রাধিকা মাদানের পারফরমেন্সও খুব ভালো, তার একটা আলাদা এখানে মানে কি বলবো, তারও একটা লড়াই এখানে দিয়েছে আলাদা সাইডে। এবং অ্যাট দ্য সেম টাইম তার বাবার একটা আলাদা লড়াই আছে। তো এখানে দুটো লড়াই চলতে থাকে। আবার উল্টো দিকে এখানে যে ভিলেন, তার যে রাইট হ্যান্ড, তার সাথে তার একটা লড়াই থাকে। তো এখানে 2-3টে লড়াই আমরা দেখতে পাচ্ছি, বাট কোনো লড়াইকে সেভাবে মানে ডিরেক্ট এস্টাবলিশ করতে পারছে না, ঠিক আছে। মানে হয় না, মানে স্ক্রিন প্লেটা খুব টান টান, খুব এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে, আপনি একদম ফার্স্ট টু লাস্ট আপনি ফিল্মের সাথে জুড়ে থাকবেন। বাট মাঝখানে কিছু টাইমের পর না আপনি ভাববেন যে এবার কিছু হবে, এবার কিছু হবে। বাট থ্রু আউট ফিল্মটা যেভাবে শেষ হয়ে যায়, দেখুন শেষটা অবশ্যই স্যাটিসফাইং, বিকজ অফ যে পারফরমেন্সটা এখানে ফ্যাজাল মালিক দিয়েছে, তার যে একটা মানে আন্থ বা তার যে মানে খাতমা যেভাবে হবে, সেটা আমরা খুব ভালো করে জানি যে তার মানে মৃত্যুটা কিন্তু খুব ডেঞ্জারাস ভাবেই হতে চলেছে। তো সেইটা লাস্টে কিন্তু খুব এঙ্গেজিং, এই সেটা লাস্টে খুব ইন্টারেস্টিং, এবং সেটাকে দারুণভাবে দেখতেও মজা লাগে, খুব স্যাটিসফাইড ওই ভিলেনের মানে মৃত্যুটা। বাট তার আগে পুরো ফিল্মটা যেভাবে ট্রিটমেন্টটা পুরো ফিল্মটা দিয়েছে, ঠিক আছে, খুব গ্রাউন্ডেড ফিল্মটা, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেওয়া হয়। আপনি এই ফিল্মটাকেই রজনীকান্তকে ইমাজিন করে করুন, আপনি জাস্ট ভাববেন যে এখানে জেলারের মতো বিজিএম আসছে। এবং এখানে কিন্তু একটা স্কোপ ছিল অনিল কাপুরকেও কিন্তু রজনীকান্তের মতো প্রেজেন্ট করা, ইয়েস, এখানে কিন্তু দারুণ একটা স্কোপ ছিল। দেখুন এই ফিল্মটাও কিন্তু কাইন্ড অফ একটা মানে কি বলবো, ওই মানে জেলারে যেরকম হিরোর সাথে যেরকম ভিলেনের টাসেল ছিল, এখানেও হিরোর সাথে ভিলেন টাসেল আছে। এখানেও তার মেয়ে আছে অনিল কাপুরের, ওখানে একটা ছেলে ছিল, ঠিক আছে। এখানে একজন মেজর, ওখানেও রজনীকান্ত একজন ছিল। তো জেলারের সাথে অনেকটা সিমিলার প্লট পয়েন্টটা। বাট হলে কি হবে, মানে জেলারে আপনি যে দেখুন একটা মানে ওই যে ট্রাকের যে সিকোয়েন্সটা, সেখানে যে বিজিএম বাজছে, চশমা রাখছে, এই যে ছোট ছোট জিনিসগুলো, এই যে ছোট ছোট মুভমেন্টসগুলো, সেইগুলোই কিন্তু এই ফিল্মটাকে স্পেশাল বানাচ্ছে। দেখুন এই ফিল্মটাতে কমেডি আছে, বাট সেটা খুব সাটেল ওয়েতে, খুবই একদম একদম নির্দিষ্ট কিছু জায়গায়। বাট এই কমেডিটা কিন্তু মানে একটা ব্ল্যাক কমেডি টাইপ অফ না, এই কমেডিটা একটা খুব মানে
কিছু ওই কথাবার্তার মাধ্যমে গালিগালাজের মাধ্যমে অ্যান্টাগনিস্টটা তার যে পার্টনার যারা আছে তাদের সাথে যেভাবে কথাবার্তা বলছে, তো সেইগুলো মজা। এটা তো আউট অ্যান্ড আউট একটা কমেডি ফিল্ম না, এটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম। তো এবার এই যে বললাম যে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলোকে জেলার কিন্তু আমার আহামরি কিছু ফিল্ম লাগেনি, সত্যি বলছি। মানে জেলার থেকে যদি আপনি অনিরুদ্ধের মিউজিক সরিয়ে দেন, জেলার কিন্তু পুরো একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, খুবই বিলো অ্যাভারেজ একটা ফিল্ম মনে হবে, খুবই অ্যাভারেজ একটা ফিল্ম মনে হবে। এই ফিল্মটাও কিন্তু বিজিএম যদি থাকতো, এই যেখানে একটা সিকোয়েন্স আছে অনিল কাপুর যেখানে তার প্রথম রাগটা দেখাবে, ওই যে সিকোয়েন্সটা, সেটা কিন্তু সত্যিই ব্যাপক। ওখানে কিন্তু সিটি মার মুভমেন্ট ছিল, এবং একটা লোক যে মানে কি বলবো তার নিজের রাগটাকে চেপে আছে, তার তার ইমোশনাল একটা দিক আছে, সে চায় না কারোর সাথে লড়াই করতে, বাট সে যেহেতু সোলজার, তো তার মানে রাগটাকেও সে কন্ট্রোল করতে পারে, এবং সে যখন ফাটছে তখন কিন্তু সেই সিকোয়েন্সটা খুব ভালো, এবং সেখানে অ্যাকশন ডিজাইনিংটাও খুব সুন্দর। এই ফিল্মের টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো কিন্তু খুব ভালো, টেকনিক্যালি ফিল্মটা খুব স্ট্রং। বাট ওই যে বললাম যে সিকোয়েন্সের যে ইম্প্যাক্ট, ঠিক আছে, যেমন প্রথমের যে সিকোয়েন্সটা সেটা কিন্তু দারুণ, আপনাকে একটা বলে দিচ্ছে সালা হেভি একটা ফিল্ম দেখবো, একদম ব্যাপক। এবং অনিল কাপুরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সে কথা কম বলে, তার যে সোলজারের যে অরাটা, ঠিক আছে, তো সেইগুলো কিন্তু দারুণ ওয়ার্ক করছে, আপনি দেখে কিন্তু সেটা বুঝতে পারবেন। বাট ফিল্মটার মধ্যে না তাও আপনার মনে হবে যেন কিছু একটা মিসিং আছে, মানে ফিল্মটা ঠিক হেভি চলছে না। মানে এখানে যে মোনা সিংয়ের ক্যারেক্টারটা, তাকে যেটা দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটা পুরো বেকার দেওয়া হয়েছে। মানে তার একটা দবদবা, একটা অরা দেখাচ্ছে কথার মাধ্যম দিয়ে, বাট সেই ক্যারেক্টারটাকে এস্টাবলিশই করতে পারেনি। এখানে বললাম ওই যে ফয়জাল মালিক আর অনিল কাপুরের ভিতরে যে কনফ্লিক্টটা, সেটা আপনি মানে বুঝতে পারছেন, সেটা ভালো লাগছে। বাট আপনি ভাববেন যেই ক্যারেক্টারটা এদের সবাইকে মারতে পারলো, ঠিক আছে, একটা যখন রেগে গেল, তো তারপরে সে আর মারতে পারছে না তাদেরকে, তো এইখানেও একটা আপনার মনে কোশ্চেন জাগবে। তো সেটাও একটু ইললজিক্যাল মনে হয়, সেটা অতটা কনভিন্সিং মনে হয় না। তো যেই ক্যারেক্টারটা এতক্ষণ চুপ ছিল, তার গাড়িকে করার জন্য সে এতক্ষণ সবাইকে মারলো, আর তারপরে সে মানে তাকে করছে, কেউ কিছু মানে সে কিছু করতে পারছে না। তো এগুলো রাইটিং আমার মনে হয় আরও মানে অনেকটা লু ফলস, আমি এগুলোকে বলবো। দেখুন, এটা প্রপার একটা কিন্তু অনিল কাপুরের যে এজ, তা সেই হিসাবে কিন্তু তাকে একটা ব্যাপক একটা হিরোইক মানে মাস একটা ফিল্ম তাকে কিন্তু অফার করা হয়েছে। বাট যেহেতু রাইটিং ফিল্মটার অতটা ভালো নয়, যার কারণে কিন্তু ফিল্মটা পুরোপুরি এস্টাবলিশ হয়ে ওঠেনি। ফিল্মটার মধ্যে মিউজিক মানে কি বলবো, বিজিএম মিউজিক কিছু কিছু জায়গায় সত্যি বলছি ভালো, একটু ভেরিয়েশন আছে, একটু আলাদা আলাদা বন্দুকের গুলির মাধ্যম দিয়ে, বা একটু বিভিন্ন ধরনের আওয়াজকে ক্রিয়েট করা হয়েছে, সাউন্ডকে। বাট সেইটা না মানে কতটা ক্যাচি বা ওই মাস যে অ্যাপিলটা, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রোভাইড করতে পারছে না। এই ফিল্মটা কিন্তু স্ট্রং বিজিএম এর দরকার ছিল। এবার দেখুন, এই ফিল্মটার যে স্টোরিটাকে যেভাবে বেস্ট করা হয়েছে, এটা বিহারে মানে গল্পটাকে সেট আপ করা হয়েছে, তো সেইখানে তো খুব গ্রাউন্ডেড, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ফিল্মটাকে রাখা হয়েছে, যার কারণে কিন্তু মেবি আমার মনে হয় বিজিএম টিজিএম বা হিরোইক ওই যে সেলিব্রেশন সেই সিনটা রাখেনি। বাট লাস্টে যদি আপনি দেখেন মানে ওই মানে লাস্টে যে গোডাউনের মধ্যে যে ফাইট সিকুয়েন্সটা, বিক্রমের কথা মনে করায়, জেলারের কথা মনে করায়, যেভাবে লাস্টে ওই এটা আসে মানে টুইস্টটা হঠাৎ করে আছে, তো সেইগুলো মানে ঠিকঠাক। বাট ওভারঅল ফিল্মটা আপনি দেখে খুব আপনার একটা ওয়ান টাইম ওয়াচ মনে হবে, ঠিক আছে। আমি সত্যি বলছি কিরকম একটা খাপছাড়া আমার মনে হয়েছে। আমি পুরোভাবে এক্সপ্লেন করতে পারবো না, বাট আমি এটাক্ষণে শিওর রাইটিং ভালো নয়, ক্যারেক্টারগুলোকে যেভাবে লেখা হয়েছে, সেই লেখাতে ক্যারেক্টারের পারফরমেন্স ভালো দিয়েছে, বাট ক্যারেক্টারগুলো করার মতো কিছু ছিল না। মানে তাদের যেটা পুরোপুরি ডেঞ্জারাস, পুরোপুরি একটা ভিলেনিয়াস জব, তার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধু ওই একমাত্র ওই যে আমাদের অ্যান্টাগনিস্ট, ওর ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা হয়েছে, এবং ওই পারফরমেন্স খুব ভালো দিয়েছে। বাকি ওপরে রাধিকা মাদান, সেই ইমোশনাল, তার ক্যারেক্টারটা খুব একটা মানে আপনার চোখে লাগবে না। মানে তার ক্যারেক্টারটা একটা আলাদা লড়াই আছে, সেই লড়াইটা আপনি দেখতে পাচ্ছেন, খুব ডেঞ্জারাস সেই লড়াইটা। বাট ওভারঅলে না মানে সেই ক্যারেক্টারটার কোনো সেইভাবে ইম্প্যাক্ট মানে আসছে না। সব কিছু মিলে খুব একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছে। ডেফিনেটলি এই ফিল্মটার মধ্যে পোটেন্সিয়াল ছিল, অনিল কাপুরকে একটা গ্র্যান্ড কামব্যাক, একটা লাইক রজনীকান্তের মতো এই বয়সে, মানে অনিল কাপুর মানে রজনীকান্তের মতো বয়স না, তার থেকে ছোটো, বাট তাও আমি বলবো তার যে এজ সেই হিসাবে কিন্তু এই ফিল্মটা ভালো ছিল। মানে তাকে আরও ভালো করে যদি প্রেজেন্ট করতে পারতো ডিরেক্টর মিউজিকের মাধ্যম দিয়ে, বা আরোভাবে যদি রাইটিংটা একটু বেটার করতো, তাহলে কিন্তু আমার মনে হয় বেশ ভালো হতো। তো ওভারঅল এই ছিল আমার রিয়াকশন রিভিউ। আপনাদের কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখনো দেখেননি অবশ্যই চেক আউট করুন, চেক আউট করে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আমি সত্যি বলছি ফিল্মটার ট্রেলার টিজার দেখে আমি কিন্তু খুব সারপ্রাইজ হয়েছিলাম, এবং আমি খুব মানে খুব হলো খুব একটা ইমপ্রেস হয়েছিলাম যে না, একটা ভালো ফিল্ম দেখবো, এরকম এরকম কিন্তু ফিল্ম দরকার। মানে এরকম এত পুরনো পুরনো হিরোরা সাউথ যখন এত করতে পারছে, আমাদের বলিউড কেন করতে পারছে না? তো যদিও একটা করলো, বাট সেটাও কিন্তু আউট অ্যান্ড আউট খুব একটা হেভিভাবে জমাতে পারলো না, ঠিক আছে। মানে রাইটিংয়েই ফিল্মটা ওখানেই পড়ে গেছে, এবং এক্সিকিউশন প্রেজেন্টেশন দূরের কথা, এক্সিকিউশন তো একদমই ভালো হয়নি, মানে যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে একদমই হয়নি। তো প্রেজেন্টেশন আরও বেটার হতো, আরও হেভিভাবে সিনগুলোকে ডিজাইন করা যেতে পারতো, এবং ফিল্মটা মাঝখানের দিকে একটু আপনার মানে ভটকে যাবেন আপনি, গান আননেসেসারি, এবং আননেসেসারি ওই যে তার ওয়াইফের সাথে যে ট্র্যাকটা দিয়েছে আমাদের অনিল কাপুরের, সেটা অতটা খুবই ইম্প্যাক্টফুল না, ঠিক আছে, অতটা স্টোরিতে কিছু এফেক্ট ফেলছে না। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।